হিমি শোনো, আমার বিশ্বাস গতকাল থেকে তুমি যে কথাগুলো বলেছো মন থেকে বলোনি। আমি যা বলেছি আমার মন থেকে বলেছি। আমি কোনো জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করতে পারবো না। দেখো হিমি, আমাদের 3 বছরের রিলেশনশিপ, তুমি এই সময় সেই সব কথা বলছো, এগুলো পাগলামি ছাড়া কিচ্ছু না। তোমার কাছে যদি এগুলো পাগলামি মনে হয়, ওকে ফাইন, এটা পাগলামি। দেখো, প্রত্যেকটা ফ্যামিলিতে মা বাবা থাকা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি কেন একা থাকতে চাচ্ছ এটা আমার মাথায় আসছে না। কারণ আমি কোনো বন্দি জীবন চাই না। আমি আমার মতো থাকতে চাই, আমি আমার মতো করে সংসার সাজাতে চাই। সেখানে অন্য কেউ এসে নাক গলাবে সেটা আমি কখনোই চাই না। তোমার কি মনে হয় আমার মা থাকলে কি সব কিছু হতে দেবে না? না, হবে না। জয়েন্ট ফ্যামিলি মানে এটা করো না, সেটা করো না, এখানে যেও না, সেখানে যেও না, সারাদিন কানের সামনে ঘ্যান ঘ্যান প্যান প্যান। আমি এটা চাই না। আমি চাই বিয়ের পর তুমি আর আমি একসাথে থাকবো। এইটা যদি তুমি চাও তাহলে বিয়ে হবে, আর না হলে হবে না। তুমি বোঝার চেষ্টা করো, দেখো এই পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নেই। যদি বাবা থাকতো তাহলে একটা কথা ছিল, আমি আমার মাকে ছাড়া থাকতে পারবো না। উফ, আবার সে একই পেঁচা, মা মা মা। আমি তোমার মায়ের জন্য তো আমার স্বাধীনতা আমি শুনতে নিতে পারবো না। তোমার মায়ের যদি একা থাকতে এতই প্রবলেম হয় তাহলে তোমার মাকে একটা বিয়ে দিয়ে দাও। মুখে লাগাম দিয়ে কথা বল তুই। ভালো হয়েছে বিয়ের আগে সবকিছু ক্লিয়ার করেছিস। বিয়ে হয়ে গেলে না পারতাম তোকে আমি ছাড়তে, না পারতাম মেনে নিতে। এখন থেকে ভুলে গেল যে হিমি নামে আমার জীবনে কেউ ছিল। কতবার 2 বছর কেটে গেল, আমরা একই অফিসে থাকা সত্ত্বেও ওর সাথে আমি কথা বলিনি। বুঝতে পারছো? দেখো, তুমি যেমন হিমিকে ছাড়া থাকতে পারছো না, হিমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারছো না। আর বিষয়টা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি। কে বলেছে আমি হ্যাপি নেই? আমি অনেক হ্যাপি আছি। সেটা তো আমি 2 বছর ধরে দেখছি। না করছিস বিয়ে, না করছিস প্রেম, সেই তো তোষারের মাঝে আটকে আছিস। আটকে তো থাকবেই। 3 বছরের সম্পর্ক আমাদের, এর মধ্যে কতই মধুর সম্পর্ক ছিল, কিন্তু ওর একটা সিদ্ধান্তের জন্য সবকিছু এলোমেলো হয়ে গেল। দেখো, জীবনে চলার পথে কিন্তু এমনটা হয়, আর এসবকে মেনে নিয়ে কিন্তু আমাদের চলতে হবে, তাই না? ভাই, আমার বিশ্বাস ছিল যে ওর ভুলটা বুঝতে পেরে আবার ফিরে আসবে, কিন্তু না, ও জিদ করে এখনো রয়ে আছে। জিদ বজায় রাখার কিছু নেই। আমি একা আছি, অনেক ভালো আছি। তবে হ্যাঁ, তুষার যদি কখনো আমার সিদ্ধান্ত মেনে নেয় তাহলে আমি ওর লাইফে ব্যাক করবো। ভাই, কি বলেন আপনি? আমি ওর কথায় রাজি হয়ে ওর কাছে ফিরে যাব, কিন্তু আমার মার কি হবে? দেখো, আমার বড় ভাইয়ের ক্ষেত্রে কিন্তু এমনটাই হয়েছিল। মানে ভাবি ফার্স্ট টাইম তার ভুলটা বুঝতে পারেনি, আর যখন ভুলটা বুঝতে পারলো তখন কিন্তু ঠিকই মাকে আবার নিয়ে চলে এসেছিল। একটু স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু এমনটা হয় নাকি? হ্যাঁ, হয়। দেখ, আজকে আমরা অফিস ট্যুরে আসছি, সুন্দর একটা মুহূর্ত। প্লিজ তুই কি ওর সাথে প্যাচ আপ করে নি। তোদের এই দুঃখ কষ্ট আর ভালো লাগতেছে না। অসম্ভব। আমি নিজে গিয়ে কখনো ওর সাথে প্যাচ আপ করতে যাবো না। শোনো, তোমাকে একটা কথা বলি, মেয়ের একটু লাজুক থেকে মানে ওরা কখনোই চাইবে না যে নিজে নিজে আগে আসতে। ও সবসময় চাই ছেলের আগে আগে আসো। তুমি একবার এগিয়ে যাও, দেখবে সব ভুল ভেঙে আবার একসাথে হয়ে গেছে। কেমন আছো তুমি? ভালো। অনেক বছর কেটে গেল, তাই না? 2 বছর। এই 2 বছর আমরা একই অফিসে ছিলাম। সব সময় আমার মনটা তোমার জন্য কান্না করতো, সবসময় ছটপট করতো। আমি তোমার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি একবার ট্রাই করোনি। তুমি আমাকে বিয়ে করবে? তুমি যদি আমার সিদ্ধান্ত গ্রহণ করো তাহলে করতে পারি। হ্যাঁ, আমি রাজি আছি। সত্যি তুমি রাজি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে চলো আমরা ফ্যামিলিকে জানাই। না না, থাক। যেহেতু আমরা একা একাই বিয়ে করছি আর ফ্যামিলি ছাড়াই থাকবো, আমি চাচ্ছি যে কাজী অফিসে গিয়ে আমরা একা একাই বিয়েটা করি। ঠিক আছে। তোমরা দুজন যেহেতু রাজি, মানে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে, তাহলে চলো কাজে অফিসে যাই। চলো। তুষার, আমরা বিয়ে করে নিয়েছি। হিমাকে সালাম করো। থাক, লাগবে না। কিন্তু তুষার, তুই আমাকে বলতে পারতিস, আমার তো কোনো অমত ছিল না। শুনুন মা, আমরা যথেষ্ট পরিমাণ ম্যাচিওর। বিয়ের পর আমরা সারা জীবন একসাথে থাকবো, সুতরাং আমাদের ডিসিশন আমরা একাই নিতে পারি। এখানে অন্য কারো মতামতের কোনো প্রয়োজন নেই। দেখলি কেমন বেয়াদবের মতো কথা বলছে? কি? আমি বেয়াদব? এখানে বেয়াদবের কি হলো? হিমি, থামো না। চুপ থাকো। আমাকে কেন থামাচ্ছ? দেখলে তো আমি কেন জয়েন্ট ফ্যামিলি একদম পছন্দ করি না।
মা শোনেন, আমি এখানে থাকতে আসি, তুষার বলল আপনার কাছে দোয়া দিতে আসি, তাই আসলাম। কিন্তু এখন আমি দেখছি এখানে আসাটাই আমার ভুল হয়েছে। প্লিজ হিমি, তুমি থামবে এবার? এখন তো আমাকেই থামাবে। শোনো, আমার কোনো দোয়ার প্রয়োজন নেই। তোমার দোয়া না শেষ হলে তুমি বাইরে চলে এসো, আমি বাইরে যেয়ে দাঁড়াচ্ছি। আমি কখনো ভাবতেই পারিনি এত বড় একটা কাজ তুই আমাকে না জানিয়ে করবি। মা, আমি জানি এই বিয়েতে তোমার কোনো সম্মতি নেই, তাই বিয়েটা করার পরে তোমাকে জানাচ্ছি। ভালো করেছিস, বড় হয়ে গেছিস, নিজের ভালো নিজে বুঝতে শিখেছিস। মা, দেখবে দুদিন পর ও এমনিতে ঠিক হয়ে যাবে, আমি ওকে বোঝাবো। যে একদিনে ঠিক হয় না সে কোনোদিন ঠিক হয় না। আর বিয়ে করেছিস, ভালোই করেছিস। যা, সুখী হ, বউকে নিয়ে সংসার কর। আমার কথা কোনোদিন তোকে ভাবতে হবে না, কোনোদিন না। আমার চোখের সামনে থেকে যা। এই যে নাও মা, আজ থেকে তোমার আমার নতুন জীবনের শুভ সূচনা হবে। এটা এখানে রাখি। তুমি এই কাজটা না করলেও পারো। তুমি বিয়ের প্রথম দিন আমার মার সাথে এরকম খারাপ ব্যবহার করলে। আমি তোমার প্রত্যেকটা শর্ত আমি রাজি হয়েছি, তোমার কথায় আমি মাকে ছেড়ে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। তোমার এরকম করাটা একদমই ঠিক হয়নি। আজব, আমাকে বেয়াদব বলেছে, আমি কি চুপচাপ বসে থাকবো? তুমি তো প্রতিবাদ করতে পারতে, কিন্তু তা না, তুমি এখন আমার দোষ দিচ্ছ। আমি তোমার দোষ ধরছি না এমনি। তোমার সমস্যা হচ্ছে তুমি একা থাকতে চেয়েছো। তুমি যা চেয়েছো আমি তাই করেছি, তোমার সব কথা মেনে আমি তোমাকে বিয়ে করেছি। তাই বলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না। তুমি গুরুজনদের সাথে এরকম খারাপ ব্যবহার করার কোনো অধিকার নেই। শোনো, যে যেমন আমি তার সাথে ঠিক তেমন আচরণই করবো। এটা কে কি মনে করলো আমার তো কোনো দেখার বিষয় না। মানে মানে খুব সিম্পল, তোমার মা যদি আমার সাথে ভালোভাবে আচরণ করতো, হাসি মুখে কথা বলতো, তাহলে আমি ভালোভাবে তার কাছে দোয়া নিয়ে আসতাম, কিন্তু সেটা তো করেনি। মানে সব দোষই আমার। কুকুরের লেজ না কখনোই সোজা হয় না। তুমি কি এটা আমাকে মিন করে বললে? না না, তোমাকে মিন করতে যাবো না। এটা আমি নিজেকে মিন করছি, আমার বিবেককে মিন করছি। আচ্ছা বাদ দাও না, চলো না আমরা বাইরে কোথাও ঘুরে আসি। চলো না। আচ্ছা, আমাকে তো রেডি হইতে দিবা, তাই না? ঠিক আছে, ready হও। মেয়েটা তো নিজের ইচ্ছে একা একা বিয়ে করে ফেললো। আমাদের কি উচিত না একবার গিয়ে ওকে দেখে আসা, কোথায় আছে, কি অবস্থায় আছে? ভালোই আছে, খারাপ থাকবে কেন? তোমার মেয়েকে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত বানিয়েছি ঠিকই, কিন্তু পারিবারিক আদর্শ কি জিনিস সেটা শেখাতে পারিনি। বিদেশি লাইফস্টাইলকে বেছে নিয়েছে। ওর তো বাবা মাকেও লাগে না, শ্বশুর শাশুড়িকেও লাগে না। আচ্ছা বাবা, হয়েছে তাহলে তুমিও দেখি বাচ্চাগুলো মানে মতো অভিমান করতেছো। মানে আমাদের একটা দায়িত্ব আছে না? তুমি এক কাজ করো, তুমি আজকে একবার যাও, দেখে আসো কোথায় আছে, কিভাবে আছে। আমার মনে হয় কি, তুই এক কাজ কর, তুই গিয়ে ওকে দেখে আয়। আমি পারবো না আজকে, তোর বৌমা কিনে ডাক্তারের কাছে যেতে হবে, ওর আজকে রেগুলার চেক আপ। এই তুমি রেডি হও, যাও। ও আচ্ছা, যাও বোমা, তুমি রেডি হও। আজকে অফিসে একটু বেশি ব্যস্ততা ছিল, তাই না? ভাগ্যিস আমরা এক কোম্পানিতে জব করি, নাইলে তুমি আমার এই ব্যস্ততা নিয়ে অভিযোগ করতে। শোনো, আমি গিয়েও আনকালচার বলবো না যে তোমার ব্যস্ত নিয়ে আমি রাগ দেখাবো। আমার কাছে কাজের প্রায়োরিটি অনেক, কারণ এই কাজের মাধ্যমেই আমাদের সংসারের আয় উন্নতি সব হবে। হ্যাঁ, আমি সেটাই বলছি। দিন যত বাড়ছে আমাদের কাজের প্রেশারও তত বাড়ছে। আচ্ছা বাদ দাও, চলো আমরা কফি খেয়ে আসি। আচ্ছা, এই মামা একটু টানে রাখো। আরে ফারুক ভাই, আপনি এখানে কি অফিসে এসে বাসা যাননি? অফিস শেষ করে কফি খেতে এসেছিলাম। তোমাদের কি অবস্থা? খুব ঘোরাঘুরি করছো তাই না? অবশ্য তো এখন তোমাদের ঘোরাঘুরি করার সময়, ঘোরাঘুরি করবা, রেস্টুরেন্টে যাবা, কফি খাবা, কি তাই না? ফারুক ভাই, আপনাকে যে কি করে ধন্যবাদ দিব, আপনি যদি আমাদেরকে ওই দিন কি না বুঝাতেন তাহলে হয়তো আমাদের বিয়েটাই হতো না। আর শোনো, অফিসের জুনিয়র স্টাফদেরকে জ্ঞান দেওয়া হচ্ছে সিনিয়রদের কাজ, বুঝছো? অবশ্যই ঠিক বলেছেন ভাইয়া। আর হ্যাঁ, ভালো কথা, তোমাদের তো বিয়ে 6 মাস পার হয়ে গেল, আমাদের ট্রিট কোথায়? ট্রিট দিবা না? আরেকদিন বাসায় নিয়ে গিয়ে খাওয়াও। তা তো অবশ্যই। আচ্ছা, জাস্ট একটা ফোন এসেছে। হ্যাঁ মা, হ্যাঁ মা, কেমন আছো? মেডিসিন শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি পাঠানোর ব্যবস্থা করছি।
তুমি ঠিকঠাক মতো খাও, আমি কালকে বাসা চলে আসবো। হ্যাঁ ঠিক আছে আম্মু, ঠিক আছে। আচ্ছা Sorry. আচ্ছা তাহলে তোমরা যাও, কফি খেয়ে এসো, আমরা যাই। ঠিক আছে। দেখলে পারবিও তার মাঠ থেকে আলাদা থাকে। এই যে নাও, তোমার প্রিয় মাছ রান্না করেছি। থ্যাংক ইউ। আজকে না তোমাকে অনেক সুন্দর লাগছে। প্রতিদিন রাত হলে তোমার রোমান্টিকতা বেড়ে যায়, কই দিনে তো বলো না। এই যে তুমি কিন্তু একদম মিথ্যা কথা বলছো, আমি কিন্তু সবসময় তোমাকে বলি। আচ্ছা বাদ দাও, আজকে না ভাবির সাথে কথা হয়েছে। ভাবির কি রিপোর্ট আসছে জানো? কি? ভাবি নাকি ছেলে বাবু হবে। তাই নাকি? যাক আলহামদুলিল্লাহ। মা হওয়া যে কতটা আনন্দের, ভাবির সাথে কথা না হলে হয়তো আমি কখনোই জানতাম না। হ্যাঁ ঠিকই বলেছো, পৃথিবীর সব মায়েদেরই আনন্দ একই সময়। কবে যে আনন্দ আমার হবে। কি হলো, খাচ্ছ না কেন? খাবার মজা হয়নি? না না মজা হয়েছে তো, খাচ্ছি আমি খাচ্ছি। অনেক নতুন, আমি তোমাকে একটা সুখবর জানাতে চাই। শুনতে চাচ্ছি না, আপনি ফোনটা রাখেন। মা, মা তুমি কথাটা শুনো, পরে তুমি আফসোস করবে। আমি একটা মানুষ, আফসোস হলেই বা কি আর না হলেই বা কি? তোর কি তাতে কিছু এসে যায়? মা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি জানি আমি অনেক অন্যায় করেছি, আমি এগুলোর জন্য অনেক অনুতপ্ত। মা তোমাকে একটা কথা বলার জন্য আমার মনটা অনেকদিন যাবত ছটফট করছে। মা প্লিজ তুমি একবার কথাটা শোনো। আমি জানি তুই বাবা হতে যাচ্ছিস, কিন্তু কিন্তু তুমি কিভাবে জানলে? তুই কি ভেবেছিলি আমার খবর তুই না রাখলেও আমি তোর খবর রাখি? দুঃখ কোথায় জানিস? এমন একটা খবর সেটা ঘরের মানুষের কাছ থেকে না শুনে পরের কাছ থেকে জানা লাগলো। মা আমি এক্সট্রিমলি সরি, আই মিস ইউ মা। সুখে থাক, ভালো থাক, বউয়ের যত্ন নিস। রাখি। এই নাও প্রসূতি মা, তোমাকে কাশফুলের শুভেচ্ছা। থ্যাংক ইউ। আচ্ছা তুমি আমার সন্তানকে অনেক ভালোবাসবে তাই না? অনেক, অনেক আদর করবে। অবশ্যই অনেক আদর করবো। কিন্তু তো ভালোবেসে আদর করে লাভ কি বলো? মানে মানে এত আদর যত্ন ভালোবাসা দিয়ে কি হবে বলো? আমাদের সন্তান যখন বড় হয়ে যাবে, সব কিছু বুঝতে শিখবে, তখন তো ওর পার্টনারের সাথে আমাদেরকে ছেড়ে চলে যাবে। গেলে যাবে, আমার সন্তান যেভাবে হ্যাপি থাকবে সে তাই করবে। তাই বলে আমি তাকে ভালোবাসবো না, এটা কেমন ধরনের ফিলসফি তোমার? ওহ সরি, আই এম রং। আচ্ছা ঠিক আছে চলো। হ্যালো স্যার। কি বলছেন স্যার, এখন আসতে হবে? আচ্ছা আমি আসছি, ঠিক আছে স্যার। আমার না এখন একটু তাড়াতাড়ি অফিসে যেতে হবে। অফিসে কেন? যে গতকালকে আমি যে ফাইলটা সাবমিট করেছিলাম না, ওখানে কিছু ডাটা মিসিং আছে, ওটাই সলভ করতে যেতে হবে। তুমি একটা কাজ করো, তুমি বরং বাসা চলে যাও, আমি অফিসে গিয়ে কাজটা শেষ করে তাড়াতাড়ি চলে আসবো। তুষার, আমার একা একা বাড়িতে একদমই ভালো লাগে না। আচ্ছা তুমি বাসা যাও, আমি কাজটা শেষ করে তাড়াতাড়ি চলে আসবো। চল। হ্যাঁ দেখলি তোর বাপটা কেমন কাণ্ডজ্ঞানহীন। তোর মা বাড়িতে একা একা বসে আছে আর তোর বাবার কোনো খেয়ালই নেই। উনি মহা আনন্দে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। এটা কিছু হলো বল? এখন আমাকে এক গ্লাস পানি দেওয়ার মতো কেউ নেই। যাই, নিজের পানি নিজেই খেয়ে আসি। এই তো আমাকে বস বস, রিল্যাক্স। তুই আবার কষ্ট করে এসব আনতে গেলি কেন? নাও মা, বাবা তুমিও খাও। নিয়েছি। তুষার কখন আসবে রে? ও হয়েছে কি মা,
আমি অফিসে না যাওয়ার কারণে ওর উপর একটু বেশি প্রেশার যাচ্ছে। প্রতিদিন সকালে যায় আর রাত্রে বাসায় ফিরে। এটাই তো পুরুষ মানুষের জীবন রে মা। আচ্ছা, তুই নিয়মিত ডাক্তারের চেক আপটা করাচ্ছিস তো? হ্যাঁ মা, তা করাচ্ছি। এখন সবচাইতে আনন্দ কিন্তু আমার বেশি, একসাথে দাদাও হচ্ছি আবার নানাও হতে যাচ্ছি। সেটাই। আচ্ছা, তোর খাবার দাবারের কি অবস্থা? এই বাসায় তো তোর খেয়াল রাখার মতো কেউই নেই, তোকে একাই নিজের খেয়াল রাখতে হবে। মা, তোমরা এসেছো, আমার যে কি আনন্দ হচ্ছে। পুরো বাসাটা এতদিন আমার কাছে পুরো জেলখানার মতো লাগছিল। এই লাইফটা তো তুই বেছে নিয়েছিস, একা একা থাকবি, ওয়েস্টার্ন লাইফ লিড করবি। এখন বুঝতে পারছিস একা লাইফ না। আচ্ছা মা, তুমি কিন্তু বাসায় যাবে না, আমার সাথে কয়েকটা মাস থেকে যাও। কি বলছিস পাগলের মতো? এখন তোর ভাবির প্রেগন্যান্সির লাস্ট স্টেজ চলছে, ওর সাথে কে থাকবে? দেখলে দেখলে বাবা, মেয়ের থেকে ছেলের বউ তোমার কাছে বেশি বড় হয়ে গেল, তাই না? ছেলের বউ তো নিজের মেয়ের মতোই, বরং মেয়ের থেকে বেশি। মেয়ে তো বিয়ের পরে অন্যের ঘরে চলে যায়, ছেলের বউ নিজের ঘরে আসে। সারা জীবন তো ওর সাথেই থাকতে হবে। আর তাছাড়া এই সময় শাশুড়ি যত্নআত্তি পাওয়া একটা মেয়ের অধিকার। মা, তুই একটা কাজ কর না, তোর শাশুড়ি তো একা থাকে, ওনাকে বল এই সময় তোর পাশে থাকতে। তাছাড়া এই সময় কিন্তু অবশ্যই একজন মুরব্বী পাশে থাকা দরকার। থাক, আমার কাউকে লাগবে না। আচ্ছা মা, তোমরা বসো, আমি তোমাদের জন্য দুপুরের খাবার রান্না করছি। তুই একা কেন করবি? আমি তোকে হেল্প করছি, চল তুমি বরং বসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা যাও। তুমি বারবার করে নিষেধ করলাম আসার দরকার নেই, তুমি তারপরও আসলা, কি লাভ হইলো আয়শা? আমার বাসায় একা একা থাকতে একদমই ভালো লাগে না। আর কতদিন এভাবে বন্দি থাকবো বলো? আমার কি বাইরের আলো বাতাস দেখতে ইচ্ছা করে না নাকি বলো? হ্যাঁ, তুমি যাবে, পার্কে যাও, পার্কে গিয়ে ঘোরাঘুরি করো। তোমাকে কি কেউ নিষেধ করেছে? হ্যাঁ, আমার সাথে তো তোমার নানি থাকে, তাই না? যে তোমার নানির সাথে আমি পার্কে ঘুরতে যাব। মানে? গাধা, আমি তো সারাদিন বাসায় একা থাকি। আর তুমি যে ব্যস্ত থাকো, আমার একা একা কোথাও যেতে ইচ্ছে করে না, ভালো লাগে না। তাই তো তোমার সাথে বাজার করতে আসলাম। বাপ রে, আমার বউটা যে কষ্ট করে বাজার করতে এসে কত খুশি। আমার কষ্ট কিসের? আমার তো কষ্ট করে বাজার করতে হচ্ছে না, তুমিই তো করলে। আমার তো তোমার সাথে এসে খুব ভালো লাগছে। তাই না? কোথায় তুমি? বাসায় নেই? আমি আছি এক জায়গায়, 1 ঘন্টা পর বাসায় ফিরবো। মানে কোথায় তুমি? বলবো না, তুমি তোমার ব্যস্ততা নিয়েই থাকো। আচ্ছা ঠিক আছে, যেখানেই থাকো তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো। হ্যাঁ, আচ্ছা কাজ শেষ করে। জানেন মা, আপনার ছেলে ইদানিং অনেক ব্যস্ততা দেখায়, তাই ওকে না বলেই আমি আপনার কাছে চলে এসেছি। আপনাকে আমার বাসায় নিয়ে ওকে সারপ্রাইজ দেব। কে বলেছে আমি তোমাদের বাসায় যাব? আমার বিশ্বাস আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমাকে ক্ষমা করে দ্রুত আমাদের বাসায় চলে যাবেন। আপনি যদি আমাদের বাসায় না আসেন, তাহলে কিন্তু আপনার নাতি আপনাকে কখনোই ক্ষমা করবে না। কি ব্যাপার, তুমি কোথাও গিয়েছিলে? কথা বলছো না কেন? বিকেলে কোথাও গিয়েছিলে তুমি? বলবো না। বলবো না মানে? কি আবার প্রেম টেম শুরু করলে নাকি? করলে করছি। এই 9 মাসের অন্তঃসত্ত্বা মার সাথে কে বা প্রেম করবে? হ্যাঁ, তাই না? তাহলে করে দেখাবো। আরে না না, করতে হবে না বাবা, তুমি শুধু এইটুকুই বলো যে রাগ কেন করেছো। তুমি তো খুব ভালো করেই জানো এটা আমার লাস্ট উইক চলছে, যে কোনো মুহূর্তে পেন উঠতে পারে। তোমার কি এখন উচিত না অফিস থেকে ছুটি নিয়ে আমার পাশে থাকার? তুমি তো জানো কাজের কত প্রেশার। আর তুমি চাইলে তোমাকে ফোন দিতে পারো, আমি ফোন দিলে তুমি বাসায় চলে আসতে পারি। তোমার অফিস তো আর বেশি দূরে না, বাসার পাশেই। কে জানে আমি ফোন করতে পারবো কিনা। কবে জানি দেখবে বাসায় এসে আমি মরে পড়ে আছি। ছি ছি, তুমি কি বলছো এগুলো? হ্যাঁ, তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? হ্যাঁ, আমি বসের সাথে কথা বলে একটা ব্যবস্থা করে নেবো, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ফাইলটা ক্লোজ করে বসে রেখে। ফারুক ভাই, ভাইয়া একটা কথা জানার ছিল। আচ্ছা ভাইয়া, ডাক্তার যে ডেলিভারি ডেট দেয় ওই ডেটে কি বেবি হয়? না, ঠিক ওই ডেটে না, 10 দিন আগে হতে পারে, 5 দিন আগে হতে পারে, আবার এমন হয় 2 দিন পর হয়। মানে কোনো দিক ঠিক নেই, বুঝছো? ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আসলে নতুন বাবা হতে চলেছে তো, তাই একটু এক্সাইটমেন্ট কাজ করছে। থ্যাংক ইউ।
এই তোমার ফায়দা হয়েছে? হ্যাঁ। হাই হিমি এতগুলো কল দিল? আপনার ডায়ালিত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার ডায়ালিত নম্বরটি এই হিমি, এই হিমি, 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 এই হিমি। মা আমি বারবার ফোনটা কেটে দিচ্ছি, তুমি তারপরে ফোন দিচ্ছ কেন? আমি একটু ঝামেলার মধ্যে আছি, তোমাকে আমি পরে ফোন দিই। কি ঝামেলা আছিস? মা আমি তোমাকে পরে বলছি। আরে শোন না, আমি হাসপাতালে। হসপিটালে মানে? হ্যাঁ, তুই গ্রিন লাইন হাসপাতালে চলে আয়। আর শোন, কেবিন নাম্বার হলো 501। হ্যাঁ আমি আসছি। আয়। দেখ, তোদের ঘর আলো করে আমার নাতনি এসেছে। তোদের ঘর কেন বলছেন মা? বলেন আমাদের ঘর। আজকে থেকে আপনি আমাদের সাথে থাকবেন, আমাদের সুন্দর একটি পরিবার হবে। না না বৌমা, আমি আর না যাই। দেখুন মা, আপনি যদি আমাদের সাথে আমাদের বাসায় না যান তাহলে কিন্তু আমি বাড়ি ফিরবো না। আপনি নাতিনকে নিয়ে রাস্তায় থাকবো। কি বলছে তোর বউ এসব? তুষার, আমার এক বড় অন্যায় করে ফেলেছি। মার সাথে এভাবে আচরণ করা আমার মোটেও উচিত হয়নি। আমি তো মার কাছে ক্ষমা চেয়েছি, সাথে তোমার কাছেও ক্ষমা চাইছি। ভুল বুঝতে পেরেছো? হ্যাঁ তুষার, আমি এই যুগে তাল মিলিয়ে চলতে চেয়ে একটা পরিবার যে কতটা গুরুত্বপূর্ণ সে চিন্তা কখনো মাথায় আনিনি। একটা পরিবারের মা বাবা কতটা ভূমিকা রাখে সেটা কখনো ভেবেই দেখিনি।